অভাব নাই ঘটনা। মা সন্তানের জন্য দোয়া করেছে, বাবা সন্তানের জন্য দোয়া করেছে, আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নিছে। দোয়াটা যদি দোয়া হয় আল্লাহ কবুল করে নেয়, বদদোয়া হইলেও আল্লাহ কবুল করে নেয়। আপনারা জানেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আমি ঘটনা বলবো না, শুধু সবক স্বরূপ কথাটা স্মরণ করিয়ে দিতে চাই। মা সন্তানের প্রতি নারাজ হইয়া বদদোয়া করছে। আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও জবান দিয়ে কালিমা উচ্চারিত হয় না। ও আমার ভাই, অভাব নাই ঘটনা, অভাব নাই ঘটনা। মার দোয়া আল্লাহ ফিরে দেয় না। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা বাজারে গেছেন জবাই করার জন্য। সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গলার মধ্যে ছুরি লাগায়, আপনারা ইতিহাস জানেন এই ছুরির আঘাতে গলা কাটছে নাকি উট বা দুম্বা কাটছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি লাগায় দিলেন। ও আমার ভাই, ইসলামের ইতিহাসে পড়েছি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে নাই, জান্নাতি দুম্বার গলা কাটা হয়েছিল। কেন? ইতাল্লাউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, চন্টা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আয়োজিত জান্নাতের বাগানে মাদ্রাসার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করছেন। সকলে মহব্বতের সাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি এলাকার সন্তান, লম্বা চূড়া কথা বলবো না। আপনারা যার জন্য এসছেন উনি আমাদের মাদ্রাসার অফিসে অবস্থান করছেন, কিছুক্ষণের ভিতরে আসবেন, কথা বলবেন। যেহেতু আমি লম্বা চূড়া কথা বলবো না, খুবই সংক্ষিপ্ত আকারে অল্প দু একটা কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আপনাদের খেদমতে মহা মানবতার মুক্তির সনদ, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি আসলে কারেন্ট গেছে গা? অপারেটর কই? কারেন্ট আছে, চলতো না কেরে? কারেন্ট তো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
সেই আয়াতে কারিমা খানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দুইটা হুকুম করেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এক নম্বরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। যদি উপাসনা করতে হয় একমাত্র মাওলা কারীম আল্লাহর উপাসনা করা লাগবে। ইবাদত যদি করতে হয় একমাত্র মাওলা কারীম আল্লাহর ইবাদতই করা লাগবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে পৃথিবীর মানুষেরা, দুই নম্বরে আমি আল্লাহ হুকুম করলাম তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা। কেন মা বাবার সাথে সৎ আচরণ করবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল মা বাবার সাথে কেন সৎ আচরণ করবা, মা বাবার সাথে কেন সৎ ব্যবহার করবা? এর কারণ হলো মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার এই বান্দার প্রতি খুশি হয়ে যায়। وقال النبي صلى الله عليه وسلم رضا الله رضا الوالدين। আল্লাহর নবী বলেন উম্মতের দল মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আর কোন সন্তানের প্রতি মা বাবা যখন বেজার হয়ে যায়, আল্লাহর নবী বলেন উম্মতের দল মা বাবা যখন কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যখন কোন সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি নারাজ হয়ে যায়। তাহলে হাদিস দ্বারা কি বুঝলাম? রিজাল্লাহু রিজাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন মা বাবা সন্তানের প্রতি রাজি হইলে আল্লাহ পাক রাজি হয়ে যায়। আর মা বাবা যদি সন্তানের প্রতি বেজার হয়, নবী বলেন আল্লাহর কুদরতি দিল বেজার হয়ে যায়। তাহলে আল্লাহরে খুশি করতে হলে আপনাকে আপনার মা বাবাকে খুশি করা লাগবে। আর মা বাবা যখন খুশি হয়ে যাবে, খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবে, নবী বলেন মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এর মধ্যে এক নাম্বার হলো মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন। ও আমার ভাই, তিন নাম্বার দাওয়াতুল মুসাফির। মুসাফির যখন দোয়া করে, নবী বলেন আল্লাহ ফিরাইয়া দেয় না। তাহলে মাজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। তিন নাম্বার নবী বলেন মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেয় না। এজন্য মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমাদের সমাজের মুরব্বী বাবারা একটা কথা বলে থাকে, বন্দুকের গুলি মিস আছে, মা বাবার দোয়া মিস নাই।
কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে এখন বন্দুকের গুলি মিস আছে, মা বাবার দোয়া মিস নাই। এর বাস্তব একটা চিত্র আপনাদেরকে দেখাই। বুখারী শরীফ যিনি লেখছেন সাহেবে মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি পড়ছি। উনি জন্মগত অন্ধ ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মার দোয়ার বরকতে আল্লাহ ওনার দুটোটা চক্ষু ভালো করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অভাব নাই ঘটনা, আমার সন্তানের জন্য দোয়া করেছে, বাবা সন্তানের জন্য দোয়া করেছে, আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নিছে। দোয়াটা যদি দোয়া হয় আল্লাহ কবুল করে নেয়, বদদোয়া হইলেও আল্লাহ কবুল করে নেয়। আপনারা জানেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আমি ঘটনা বলবো না, শুধু সবক স্বরূপ কথাটা স্মরণ করিয়ে দিতে চাই। মা সন্তানের প্রতি নারাজ হইয়া বদদোয়া করছে। আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও জবান দিয়া কালিমা উচ্চারিত হয় না। ও আমার ভাই, অভাব নাই ঘটনা, অভাব নাই ঘটনা। মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা বাজারে গেছেন জবাই করার জন্য। সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গলার মধ্যে ছুরি লাগায়, আপনারা ইতিহাস জানেন এই ছুরির আঘাতে গলা কাটছে নাকি উট বা দুম্বা কাটছে? হ্যাঁ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি লাগায়া দিলেন। ও আমার ভাই, ইসলামের ইতিহাসে পড়েছি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে নাই, জান্নাতি দুম্বার গলা কাটা হয়েছিল। কেন? ইতিহাসের কিতাবে লেখা হয় আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে মিনা বাজারে নিয়ে জবাই করার জন্য যখন সমস্ত কাজ কমপ্লিট করে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি গলায় লাগায়। আর অপর দিক দিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিতা আম্মা জান হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া মোনাজাত দিয়া দিয়া বলেন, মালিক, ও দয়াময় আল্লাহ, আমার সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে আমার স্বামী ইব্রাহিম নবী। শুনেছি আমার সন্তান ইসমাঈলকে মিনা বাজারে নিয়ে জবাই করা হবে। হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্না করে করে বলে, মালিক, শুনেছি তুমি আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য আমার সন্তান ইসমাঈলকে জবাই করে ফেলবে গো। আমার সন্তান ইসমাঈল যদি জবাই হয়ে যায় আমি মার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ও আল্লাহ, তোমাকে রাজি আর খুশি করবার জন্য আমার সন্তান ইসমাঈল যদি জবাই হয়ে যায় আমি মার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। তবে আমি হাজার অন্তরের সন্তান ইসমাঈলের জন্য বড় মায়া। আল্লাহ গো, আমার সন্তান ইসমাঈল যদি জবাই হয়ে যায় আমি কাকে নিয়ে জীবন পরিচালনা করব? আমার ইসমাঈল বড় আদরের সন্তান। আল্লাহ, তুমি না মার দোয়া ফিরায় দেও না। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি গো। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি আমার সন্তানকে ফিরাইয়া দাও।
আমি মার কোলে আমার সন্তান ইসমাইলকে ফেরত দাও। একদিক দিয়া বাবা ইব্রাহিম নবী সন্তানের গলার কাছাকাছি ছুরি নিয়ে গেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইয়া দিছে। আর অপর দিক দিয়া মা দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া মালিকের দরবারে কান্না করে আর বলে, মালিক ও আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আমার চোখের পানি তুমি কবুল করো, আমি মার মোনাজাত তুমি কবুল করো, আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দাও। আপনারা জানেন ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু মার দোয়া যে আল্লাহ ফিরাইয়া দেয় না এই কথাটা বোঝানো উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, একবার দুইবার তিনবার সন্তান ইসমাইলের গলা তো কাটে না। ইব্রাহিম নবী রাগান্বিত হইয়া ছুরিটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন আর ডাক দিয়া বললেন, ছুরি তোমার কি ধার শক্তি কমে গেল নাকি? তুমি কেন আমার সন্তান ইসমাইলের গলা কাটতে পারো না? আমার ভাই ইব্রাহিম নবী লক্ষ্য করে দেখে ছুরিটাকে ঢিল মারার পর যেই জায়গাতে ছুরিটা পড়েছে সেখানে একটা পাথর ছিল। এই পাথরের ওপরে ছুরিটা পড়ার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, তাইলে বোঝা গেল ছুরির ধার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ছুরি তো পাথরকে কেটে ফেলেছে, আমার সন্তান ইসমাইলের গলা কেন কাটতে পারে না? ও আল্লাহ, আমার কুরবানি কি কবুল হবে না গো? এইভাবে যখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, আমার ভাই আবার চোখ বন্ধ করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইয়া দিল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল যাও যাও যাও, আমার পয়গম্বরের সন্তান ইসমাইলকে এখান থেকে সরাইয়া জান্নাতি দুম্বা তার জায়গাতে রাইখা দাও। ভাই লম্বা কথা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার কাছাকাছি ছুরি গলার দিকে যাব, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দিকে যাব। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার ইসমাইলের গলায় ছুরি পৌঁছার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্বা ইসমাইলের জায়গাতে রেখে দিবা। আমার ভাই জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা এনে রেখে দিলেন আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে ফেললেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইব্রাহিম নবী যখন আবার ছুরি চালাইয়া দিলেন, সাথে সাথে গলা কেটে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করেছো, আমার সন্তান ইসমাইল জবাই হয়ে গেছে। চক্ষু ছিল বাঁধা, চোখ খুইলা তাকায়া দেখে এখানে একটা দুম্বা পড়ে আছে আর সন্তান ইসমাইল দাঁড়ায় রইছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে আবার দোয়া করে আর বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, তোমার কুদরতের খেলা বুঝতে পারলাম না, আমার সন্তান ইসমাইল দাঁড়ায় রইল, জান্নাতি দুম্বা তুমি আল্লাহ কিভাবে এখানে জবাই হয়ে গেল? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার পয়গম্বরের মন এবং দিল পরীক্ষা করেছি, আমি আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য আমার পয়গম্বর ইব্রাহিম সন্তানকে জবাই করতে পারে। আমার পরীক্ষায় ইব্রাহিম পাস হয়ে গেছে, আমি আল্লাহ তার পরীক্ষা উত্তীর্ণ করে দিয়েছি। তবে সন্তান ইসমাইলকে যে ফেরত দিলাম এর পিছনে কারণ হলো তার মা হযরতে হাজেরা আমার বান্দি দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া আমি মালিকের দরবারে কান্না করে করে বলে, মালিক আমি মার দুয়ার খাতিরে তুমি আমার সন্তানকে ফেরত দাও।
জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার মন এবং দিল আল্লাহ দেখেছেন, আপনি আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে গেছেন, আর আপনার সন্তান ইসমাইলকে আল্লাহ বাঁচায়া রাখছেন একমাত্র আপনার বিবি হাজেরার দোয়া। অর্থাৎ ইসমাইল নবীর মা সন্তানের জন্য দোয়া করেছে আর বলেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি ফেরত দাও, আমার সন্তানকে তুমি আমার কুলে ফিরে দাও। ও আল্লাহর খলিল, আপনার সন্তান ইসমাইলের সম্মানিতা আম্মা জান হযরতে হাজেরার দুয়ার বরকতে আল্লাহ আপনার সন্তান ইসমাইলকে বাঁচায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, মা বাবা এমন এক জিনিস, সন্তানের জন্য মা বাবা দোয়া করতে দেরি হয়, আমার মালিক দোয়াটা সাথে সাথে কবুল করতে দেরি হয় না। এই জন্য আমার ভাই বলছিলাম কথা, মা বাবা যাদের আছে মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। মা বাবা যখন খুশি হয়ে যাবে, নবী বলেন আল্লাহ খুশি হয়ে যাবে। রিজাল্লাহু রিজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে। এই জন্য আমার ভাই, আল্লাহকে খুশি করতে হলে মা বাবাকে খুশি করার দরকার আছে নি না নাই? আমি আর কথা বাড়াবো না, শুধু আমি আমার যুবক ভাই বলতে চাই, যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, ভাইরে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, মা বাবার হায়াত যেন আল্লাহ লম্বা করে দে, হায়াতকে হায়াতে তৈবা তবিলা যেন দান করে। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, দোয়া করবা আল্লাহ যেন মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দে। সকলে মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটা নারে লাগায়া দেই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরতুল আল্লাম কারি সাহিব আহমদ আশরাফি সাহেবের আগমন।